ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে বিএ থার্ড সেমিস্টারের আজ যে বাংলা DC3 G3 পরীক্ষাটি হয়ে গেল, তার যে প্রশ্নপত্রটি করা হয়েছিল এর সাথে আমাদের করা সাজেশনের একেবারে হুবহু মিল ছিল, অর্থাৎ 32-এ 32 নম্বর একেবারে তোমাদের কমন দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্নপত্রটি তোমরা একবার দেখে নাও। তো দেখো, তোমাদের যে ভ্রমণ সাহিত্য থেকে যে প্রথম প্রশ্ন করা হয়েছিল, পথে প্রবাসে উপন্যাসকে কি ভ্রমণ সাহিত্য বলা যায়, যুক্তিসহ জানাও। এই প্রশ্নটি কিন্তু আমরা বলেছিলাম একবারে খুব গুরুত্বপূর্ণ। তো এটি চলে এসছে, দেখো। এরপরে রয়েছে আমার চোখ জোড়া অশ্বমেধের ঘোড়ার মতো ভূর প্রদক্ষিণে বেরিয়েছে, এ কথা কেন বলা হয়েছে আলোচনা করো। এর যে পরের প্রশ্নটি রয়েছে, পথে প্রবাসে উপন্যাসে লন্ডনের প্রকৃতি ও সংস্কৃতির যে উল্লেখ আছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এরপরে যে প্রশ্ন রয়েছে, ফরাসিদের প্যারি নগরীর নামে পৃথিবী শুদ্ধ লোক মায়াপুরীর স্বপ্ন দেখে, ফরাসি দেশ সম্পর্কে লেখকের অভিজ্ঞতা আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু আমরা সাজেশনে দিয়েছিলাম এবং দেখো এটিও চলে এসছে। এরপরে দেখো, তোমাদের চতুর্থ পানিপথ থেকে যে প্রশ্নটি করা হয়েছিল, চতুর্থ পানিপথের যুদ্ধ ছোট গল্পের মধ্যে লেখক কোন যুদ্ধের কথা বলতে চেয়েছেন তা গল্প অনুসারে লেখো। তো এই প্রশ্নটিও কিন্তু আমরা সাজেশনে দিয়েছিলাম। এরপরে দেখো, তোমাদের নিম গাছ থেকে যে প্রশ্নটি করা হয়েছে, যে নিম গাছ গল্পে ব্যঞ্জনা এবং প্রতীকময়তা কীভাবে প্রতিফলিত হয়েছে গল্পটি অবলম্বনে তা আলোচনা করো। দেখো এটিও কিন্তু তোমাদের পরীক্ষাতে চলে এসছে। এরপরের প্রশ্ন আছে, দেনা পাওনা গল্পে নিরুপমার ট্র্যাজিক পরিণতির কারণটি সমাজের গভীরে নিহিত রয়েছে, মন্তব্যটি বিশদ করো। তো এটিও দেখো তোমাদের চলে এসছে। এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, ইতিহাস গল্পের নামকরণের সার্থকতা, এটিও তোমাদের কিন্তু সেই সাজেশনে দেওয়া ছিল। তো এইরকম আরও সাজেশন ও ইনফরমেশন পেতে জয়েন হয়ে যাও আমাদের এই চ্যানেলের সাথে। আর যারা তোমরা যদি বিভিন্ন বিষয়ের নোটস নিতে চাও, তাহলে 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের কার কেমন আজ পরীক্ষা হলো তা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা তা জানিও আমাকে।